মেসির সঙ্গে হায়দ্রাবাদে এই মুহূর্তে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুটবল খেলছেন। দেখুন, একটা যোগ্য প্রশাসক থাকলে, এখানেও শতদ্রু দত্ত ইভেন্ট ম্যানেজার। দেখুন দেখুন এই মুহূর্তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে দেখুন, যাদের দেখার জন্য কলকাতাবাসী বা পূর্ব দিকের যারা মানুষজন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, মেসি, এই হচ্ছে মেসি। আরে মেসি এসছে, প্রাইভেট জেট খরচা করে এসেছে, নিজের প্রাইভেট জেটটাকে হায়দ্রাবাদে রেখে এসেছে, বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে। মেসি কি একা হোটেল রুমে বসে থাকবে বলে এসেছে নাকি? এই মুহূর্তে হায়দ্রাবাদে 8:16 ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী এবং বাকিদের সঙ্গে। দেখুন, এটাকে বলে ব্যবস্থা। এবং সেখানে কিন্তু অ্যাঙ্কার অর্থাৎ সঞ্চালকও রয়েছে। কলকাতায় সঞ্চালকের ভূমিকায় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন তিনি। আমি শুনেছি মেসি কেন মাঠের চারপাশেই ঢুকতে পারেননি, তাকেই আটকে দেওয়া হয়েছে। এবং মেসিকে সবাই পরিষ্কার দেখছেন। দেখুন, আমি বলবো লাইভ অনলাইনে যদি সুইচিং করা যায়, হায়দ্রাবাদের মেসিকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে দূর থেকে। এবং কলকাতায় মেসিকে দেখতে গেলে 50 জনের ভিড়, এবং বেশিরভাগ সময়ে নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের লোকজনের চেহারা, চুল, বুক, মাথা, এই সমস্ত কিছু যে চলে আসছিল সেগুলো দেখাতে। কারণ এটা পার্থক্য। যারা এখনো ভাবছেন তৃণমূল কংগ্রেস রাজ্যটার উন্নয়ন করবে, স্লো ক্ল্যাপ তাদের জন্য। এবং আরেকটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বেলা 11:46 মেসিকে ঘিরে অরূপ বিশ্বাস, শতদ্রু দত্ত অ্যান্ড টিম। আর রাত 8:16 মেসি এই মুহূর্তে গোটা মাঠে তার বন্ধুরা বল নাচাচ্ছে। মেসি নিজেও যথেষ্ট ভালো মেজাজে। মেসির কাছে আমি জানি না খবর পৌঁছেছে কিনা যে পূর্ব দিকের একটি রাজ্যের, দেখুন এই মুহূর্তে, এই দেখুন বল, দেখুন গ্যালারির দিকে বল এক এক করে আর্জেন্টাইন প্লেয়ার্সরা তারা ছুঁড়ে মারছে। ঠিক এটাই তো চেয়েছিল কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি, কিন্তু রিপাবলিক বাংলা এই ছবি দেখিয়ে দিচ্ছে ঘরে বসে। অপদার্থ একটি সরকার যদি থাকে। দেখুন এই মুহূর্তে মেসি এই মুহূর্তে গ্যালারিতে কিক দিচ্ছেন। মেসির পায়ে বল। হায়দ্রাবাদের এই ছবি দেখুন, মেসি একের পর এক বল ছুড়ে দিচ্ছেন হায়দ্রাবাদের স্টেডিয়ামের দিকে। একই টাকা দিয়ে হায়দ্রাবাদের মানুষজন খেলা দেখতে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার যতই রাগ হোক, প্লিজ আপনি দয়া করে পদত্যাগ করুন, দরকার হলে অন্য কাউকে বসান। আপনি ম্যানেজ করতে পারছেন না, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করার মতন জায়গায় আপনার সিস্টেম নেই। এবং